আসসালামু আলাইকুম। মিষ্টির রাজ্যে সবাইকে স্বাগতম। বলছি লালবাগের মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের কথা। মিষ্টি খেতে পছন্দ করেন না এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। তবে যারা মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য এটিকে মিষ্টির রাজ্য বলা যায়। প্রায় ৪৮ থেকে ৫০ বছর ধরে কম বেশি ১০০ ধরনের মিষ্টি এখানে পাওয়া যাচ্ছে। এখানে নাকি মানুষ রূপে জিনেরাও মিষ্টি খেতে অথবা নিতে আসেন, এমন কথাও লোকগুঞ্জনে শোনা যায়। এখানকার বিক্রেতাদের কথা অনুযায়ী তাদের নিজস্ব খামারের গাভীর দুধ থেকে ছানা ও সকল ধরনের মিষ্টির আইটেম তারা তৈরি করেন। বিভিন্ন ধরনের রং বেরঙের বাহারি মিষ্টির পরশা সাজানো আছে এখানে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত এখানে বিভিন্ন মিষ্টির পাশাপাশি বিভিন্ন নাস্তার আইটেমও পাওয়া যায়। এখানকার সবচাইতে দামি মিষ্টিটি হচ্ছে রাজভোগ অথবা সরমালাই। এছাড়া ৬০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের দামে বিভিন্ন সাইজের মিষ্টি পাওয়া যায়। এখানকার বেশিরভাগ মিষ্টি দুধের ছানা থেকে তৈরি করা হয়। রসে ডোবানো রসগোল্লা, বুন্দিয়া, মতিচুর লাড্ডু, বালুশাই, কাশ্মীরি হালুয়া, সুজির হালুয়া, এছাড়া বিভিন্ন ধরনের বাহারি মিষ্টি এখানে রয়েছে। প্রতিটি মিষ্টির স্বাদ মুখে লেগে থাকার মতো। একটি থেকে অন্যটি কোনোটি কোনো অংশে কম নয়। বিভিন্ন ধরনের সন্দেশ, টফি, বরফি, এছাড়া অনেক মিষ্টি আছে যা এখানে না আসলে জানা সম্ভব নয়। খাঁটি ঘি দিয়ে তৈরি সুজির হালুয়ার স্বাদ মুখে লেগে থাকার মতো ছিল। সরপুলিও ছিল খুবই সুস্বাদু। কাশ্মীরি হালুয়া এখানকার মাস্ট ট্রাই আইটেম। জাফরানি ভোগটা মুখে নিতেই জাস্ট ওয়াও। এছাড়া এখানকার চায়ের স্বাদ খুবই দুর্দান্ত।